কয়েকটি বুলেট, বুক চিতিয়ে থাকা এক তরুণ আর অধিকার আদায়ের এক ঐতিহাসিক নজির, যা কিনা পৃথিবীর ইতিহাসে বিরল। রংপুর থেকে গোটা বিশ্ব চেনে তাকে এক নামে, আবু সাঈদ। দিনটি ১৬ জুলাই ২০২৪। আন্দোলন তখন তুঙ্গে। লাখো তরুণ যখন সাহসের অপেক্ষায় দাঁড়িয়ে, ঠিক তখনই কয়েকটি বুলেট ইতিহাস করে রাখল আবু সাঈদকে। জুলাই আগস্টের গণ-অভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক সময়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনে উঠে এসেছে অসংখ্য গল্প, সাহস আর আত্মত্যাগের ইতিহাস। এরই মধ্যে একটি নাম বারবার উচ্চারিত হয়েছে, আবু সাঈদ। মানুষের অধিকার আদায়ের আন্দোলনে প্রাণ দেওয়া এই তরুণ অনেকের কাছে হয়ে উঠেছেন প্রতিরোধ, দাবি আদায় ও আন্দোলনের প্রতীক। জুলাই আগস্ট একটি সময়, একটি আন্দোলন। রাজপথ হয়ে ওঠে শিশু কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধের বলিষ্ঠ কণ্ঠস্বর। দেশজুড়ে ছড়িয়ে পড়া এই গণ-অভ্যুত্থান ছিল অধিকার, ন্যায় বিচার আর ভবিষ্যতের দাবিতে এক সম্মিলিত আন্দোলন। এই আন্দোলনে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তরুণ, শিক্ষার্থী, সাধারণ নাগরিক, যারা দীর্ঘদিনের অধিকার আর অসন্তোষের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়ায়। এই গণ-অভ্যুত্থানের মাঝেই উঠে আসে একটি নাম, আবু সাঈদ। কোনো রাজনৈতিক পরিচয় নয়, কোনো বড় নেতৃত্ব নয়, একজন সাধারণ তরুণ ও শিক্ষার্থী হিসেবেই তিনি ছিলেন এই আন্দোলনের অংশ। কিন্তু একটি মুহূর্ত, একটি সিদ্ধান্ত তাকে আলাদা করে দেয় সবার থেকে। মানুষের অধিকার আদায়ের সেই লড়াইয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে জীবন দেন আবু সাঈদ। তার এই আত্মত্যাগ শুধু আত্মত্যাগী হয়ে থাকেনি, বরং এটি হয়ে ওঠে আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মোড়। কেঁপে ওঠে পুরো দেশ, গর্জে ওঠে তরুণরা। তার মৃত্যুর পর মানুষ থেমে যায়নি, বরং আরও বেশি নেমে এসেছে রাজপথের আন্দোলনে। ভয়কে পেছনে ফেলে আন্দোলন হয় আরও বেগবান, আরও শক্তিশালী। অনেকের মতে আবু সাঈদের এই আত্মত্যাগ আন্দোলনকে শুধু নতুন গতি দেয়নি, বরং মানুষের মধ্যে তৈরি করে সাহস ও ঐক্য। তার গল্প ছড়িয়ে পড়ে দ্রুত, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও আলোচিত হয় তার নাম। একজন সাধারণ তরুণ যার আত্মত্যাগ একটি আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। জুলাই আগস্টের এই গণ-অভ্যুত্থান শুধু একটি সময়ের ঘটনা নয়, এটি একটি চেতনা, একটি স্মৃতি, একটি চলমান প্রশ্ন। আর সেই চেতনার ভেতরে অবিচ্ছেদ্য হয়ে আছে একজন আবু সাঈদের নাম। জামিলুর রহমান, আগামীর সময়।